না এখানে আসছি দেখেন, এখানে আমি ফিজিক্যালি টর্চার ইন দিস হাউস ইন 19 prime the first time of 1974 by Sheikh Kamal। তখন আমি ঘুরি ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার এডমিশন টেস্ট দেয় আর কি ওই সময়। কোনো কান বসতো আবনি মাঠে কোনাটা দেখে কর্নারে ওখানে একটা ছিল শিমুল ফুলের গাছ ছিল বড় একটা, এখানে ফুলান খেলতো, ওই তাস খেলতো, বই একটু বাথরুম খেতো। আমরা আসলাম এখানটা আমাকে ধরে আনছিল, ওরা ছিল। আর এখানটা ধরে আনছিল তৎকালীন যে ইয়া ছিল আপনার ওই ফুটবল খেলার যে রেফারি ননি বাসাক, এইখানে আমি মারতে থাকে এই বাসা এই বাড়িতে শেখ কামাল এই বাড়িতে এনে ওনাকে পিটাইছে এবং আমার মারতে আমার এখন চিহ্ন আছে। তারপর এই যে এখানে এখানে দাঁত ধরে ছিলেন এগুলি। আমার ভিতরে একটা জিরা ইয়াস তো মনে আছে না এই বাড়িটার প্রতি, এটা নাতি পুতিরা যেন দেখে সেই জন্য অত্যাচারী স্থায়িত্ব পাবে না। এবং অত্যাচার আমাকে অত্যাচার কোন বাড়িতে করছে? এই বাড়ির একটা ভাঙ্গা রড টুকু নিয়ে গেলাম। হ্যাঁ এটা নিয়ে থাকবো, আমার ঘরে থাকবো। এইটা যেই বাড়ির রড, ওই বাড়িতে I was tortured in the first of 1974. At that time I was real already certified মানে bona fide freedom fighter. First I was in Major Jia, next in Major Khalid Musharraf. বাড়ির নামটা মানে নাম তো আগে এটা কি নাম ছিল তখন নাম জানি না ওই সময়। এখন তো বলে 32, তখন 32 ছিল, তার মধ্যে বুঝে এখনো বলে খেলার মাঠে আমরা ছিল একটা শিমুল গাছ থাকতো, ওই গাছটা কাছে ভালো ছিল। তো এই গাছের নিচে বসে আমরা অনেক সময় আড্ডা মারতাম আর কি। ছোট তার বিয়ে করতো, ওই টুকটাক রঙ্গতন ছিল একটা, আমরা আসতাম এখানে বিকেল। ওদিন আমি ছিলাম, আরো অন্য ছিল আমি চিনি না ছিল। আমি একটা মন্তব্য করছিলাম একটা এই খেলা নিয়ে, বাজে মন্তব্য করছিলাম আর কি, মানে জামাল কামালের শব্দটা নিয়ে ভালো শব্দ বলি, আমরা লোকালি ভালো শব্দ বলি না ওইরকম আর কি মন্তব্য। তখন এই কথাটা আবার কিভাবে কানে গেছে আমার কিছুক্ষণ পরে একজন নাম ধরে আনছি আইনা আমার এই বাসায় ঢুকাইছে, 32 নাম বাসায় ঢুকাইছে, ঢুকে আমার নিস্তালা মারছিল আমাকে গান ফুরে মারছিল, মায়েরা আসে আমি পারে গেছি। ওই খুবই যে ওই 74 টিকা খুব এখন কত বছর নিয়ে আবার 50 ইয়ার্স, মোর দেন 50 ইয়ার্স, সেই খুবের প্রতিধ্বনি হাতুড়ির বাড়ি আর এর অনেক টুকরা চিহ্ন রাখে যাবে আমি ভবিষ্যৎ প্রজন্ম আমার ফ্যামিলির। শেখ মুজিবুর আসলে শেখ মুজিব ছিল, উনি ভালো বক্তৃতা পারতো, বাট হি ওয়াজ নট এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। আর উনি তুষামত পছন্দ করতো, তুষামত করলেই সারে বঙ্গবন্ধু আপনি সব আর লাগে না, তাহলে 7 খুন মাফ। আর শেখ হাসিনাও সেম ক্যারেক্টার, তুষামত করলে আর উনি তো একটা হসম্পর্কিত আমার কি জানি এই আমার সাথে কে বেশি জানে, আমার স্বজন হারানোর বেতন না, স্বজন হারানো শুধু একজনই চলবে না, মায়া কান্না যেখানে মায়া কান্না শেষ একটা ছিল একই ক্যারেক্টার। তবে শেখ হাসিনা আগে শেখ মুজিব বাকশাল কইরা যখন মরছে, শেখ হাসিনা ওই চিন্তা পকাই এটাকে আর একটু মডিফাই করে ডিভাইডেশন ইন দ্য পাবলিকের মধ্যে এই এখন দেখেন মানুষের কথা শোনা যায়। ওই নাকি একটা হাজার না কি না হাসপাতাল পিছনে আর কি পুরন দিল্লি পাকিস্তানে ছিল যে আইসি আর কি জয়েন্ট ইন্টারন্যাশনাল, ওইখানে পুরনো বিল্ডিং ছিলাম আমি, পুরো 17 ফুট উঁচা, অনেক উঁচা একটা ঘর, নো ভেন্টিলেশন, খালি চলতে 24 ঘন্টা লাইট, খাবার দিত তলে দিয়া, সকালের নাস্তা, দুপুরে খাবার খাবার, গোসলের সময় বাথরুমের সময় সব বাড়িতে লইত বাইরে। এই তো কয়েক লক্ষ মারা গেছে ওই সময় তো ভুগতে পারে। আমিও তো খাইতাম মিষ্টি আলু, শুধু আমার গ্রামের বাড়ি থেকে আমি আনতাম চাউল আর গোল আলু আর চাউল চিকন চুরে ফইলাম, মা ভাত রান্ত। তো ওই সময় মাই ফাদার ওয়াজ এ ক্লাস 1 গ্যাস অফিসার, ভাই বোন 7 জন ছিলাম আমরা। বেতনটা কথা পায় 480 টাকা হয়তো বেতন, বিং এ ডক্টর, প্র্যাকটিস ছিল না, প্রাইভেট রুই তো নাই, যাবো কি থেকে রুগীরা মরা একদম কুমিরাতে। আলু আচাল আর রেশনের চাউল দিত বাচ্চা ভাই চেহারা দেখে দীক্ষা না আমার পাইছি কথা বলে রাখা প্রয়োজন। যখন এই দুর্ভিক্ষ চলে, হ্যাঁ ওইটা আমার চোখে দেখা, ঢাকা রাখতো। আমি ঢাকার ছেলে, ওয়ারিতে বসবাস করি। আমার বাসার সামনে যে ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিন থেকে কাঁঠালের কোয়া, একদিকে কুকুর খাচ্ছে ডাস্টবিনের ময়লা, ওখান থেকে মানুষ খাচ্ছে সেই ওই কাঁঠালের কোয়া, কাঁঠালের ইয়ে। আর সেই সময় শেখ মুজিবের পুত্রের বিয়েতে উনি হীরার মুকুট পরিধান করার ওনারা বিয়ে সাজিয়ে দেন। বাংলার জনগণ তখন ক্ষুধার্ত অবস্থায়
এই 32-এ দাঁড়ায়, এই 32-এ বারান্দায় উনি দাঁড়ায় ছিল, দাঁড়ায় থেকে এখানে প্রসেশন নিয়ে যায়, মানুষজনকে জড়ো করে আমরা আছি তোমার সাথে, শেখ মুজিবকে বলছিল। ওইগুলো সমস্ত কিছু বানানো। এটা ওদেরকে টাকা দিয়ে উনি ওখানে দাঁড়ায় থাকতো, হাত ঝুলাতো, আর মানুষকে দেখাতো যে আমি জনপ্রিয় ওয়ার্ল্ডের। কিন্তু আজকে সেই জনপ্রিয়তার ইয়েটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি একটা মুক্তিযোদ্ধা, এটা তো 74-এ আমি তখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য ঘুরতেছি, তখন থাকতাম আমার বোনের বাসায় কাটল বাগান। তো এখানে আসতাম, প্রায় আসতাম আবন মাঠে, তোর খেলা তো নতুন খেলা। একটা কথা আমি বলছিলাম, আমরা কয়েকদিন ছিলাম, বলছিলাম এই কথাটা শোনার পরে আমাকে ধরে নিলে বা এই বাসায় নিয়ে আসলো, আমি আমার মারছি, এই মারটা এখনো আছে। তো সেই ক্ষোভের প্রতিধ্বনি হলো আজকে হাতুড়ি আর এই রড। চিন্তা রাখতে আমি আমাদের নেক্সট জেনারেশন দেখবে। নেক্সট আমি তো আমাদের নাতি নাতিন আছে, এদের কাছে চিন্তা থাকবে এটা, দাদা বা নানা কথা আছে এই বাড়িতে, সে চিন্তা গেছি।